আজকে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই যে আমাদের একজন রাসেলকে মাথা ফাটিয়ে ফেলেছে। I have a plan. আমি তাদের চোখের কোনায় তরল পদার্থ দেখেছি। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের বিএনপি। 11 লক্ষ ঐক্যবদ্ধ হয়েছে বাংলার 18 কোটি মানুষকে তাদের ক্ষমতার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং জিরেগেদে থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের নিশানা 23-র পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বাংলার আকাশে কি আবার নতুন কোনো ফ্যাসিবাদ বাসা বাঁধছে? স্বাধীনতার পর যে শোষণমুক্ত নতুন বাংলার স্বপ্ন ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে কিনেছে, সেই স্বপ্নে টুটি চেপে ধরতে কারা আজ মাঠে নেমেছে? কেন আজ নারী নেত্রীর মাথায় রামদা দিয়ে কোপানো হচ্ছে? কেন জামায়াত নেতাদের ফাঁসাতে সাজানো হচ্ছে নতুন নাটক? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই সব ষড়যন্ত্রের নীল নকশা, যা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনের আমেজকে ভিসিয়ে তুলছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ শেষে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এক কঠিন সমীকরণ। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তাল রাজপথ। মাওলানা মামুনুল হক অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো নির্দিষ্ট নেতার গদি দখলের জন্য নয়, বরং 18 কোটি মানুষের অধিকার ফিরিয়ে দিতেই 11 দল আজ ঐক্যবদ্ধ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তি আর বাংলার মসনদ দখল করতে পারবে না। বিশেষ করে দেশের প্রকৃত সম্পদ যেমন রশিদপুর ও বিবিআনার গ্যাস নিয়ে তিনি ঘোষণা করেছেন, এসব সম্পদ প্রথমে এলাকার মানুষের হক, এরপর সারা দেশের। তিনি বলেন, পশ্চিম পাকিস্তানি স্টাইলে লুটতরাজ আর চলবে না। কোন জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, 11 লক্ষ ঐক্যবদ্ধ হয়েছে বাংলার 18 কোটি মানুষকে তাদের ক্ষমতার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত মাইনরিটি কমিউনিটি আছেন, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আপনারা আমাদের ভাই। যে যত দুর্বল বাংলাদেশে 11 দলের মাধ্যমে সে তত সবল থাকবে ইনশাআল্লাহ। রশিদপুরের গ্যাস, বিবিআনার গ্যাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা অনুযায়ী, ইসলামের নীতিমালা অনুযায়ী তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যেই এলাকার যেই প্রাকৃতিক সম্পদ আল্লাহর ফয়সালা মতে সেই প্রাকৃতিক সম্পদ সর্বপ্রথম সেই এলাকার মানুষের হক। তাদের প্রয়োজন পূরণ হয়ে উদ্বৃত্ত হলে অন্য এলাকায় সাপ্লাই হবে ইনশাআল্লাহ। 11 দল যদি ক্ষমতায় যায়, রশিদপুর এবং বিবিআনার গ্যাস দিয়ে সর্বপ্রথম নবীগঞ্জ বাহুবলবাসী হবিগঞ্জবাসীর প্রয়োজন পূরণ হবে। এরপরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের প্রয়োজন পূরণ হবে। পশ্চিম পাকিস্তানি খন্ডখন্ডের মতো বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। কিন্তু এই পরিবর্তনের ডাক যখন জনগণের হৃদয়ে পৌঁছে যাচ্ছে, তখনই শুরু হয়েছে পৈশাচিক হামলা। ঢাকা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের গণসংযোগে ঘটে গেল এক নেক্কারজনক ঘটনা। 52 নম্বর ওয়ার্ডের যুবদলের নামধারী সন্ত্রাসীরা একজন পর্দানশীল নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কুপিয়ে আহত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাজনীতিতে আদর্শের লড়াই থাকবে, কিন্তু একজন নারীর উপর এমন হামলা প্রমাণ করে কিছু রাজনৈতিক পক্ষ এখন আর রাজনৈতিক দল নয়, বরং সশস্ত্র বাহিনীতে পরিণত হয়েছে। মানুষের প্রশ্ন, প্রার্থীর আত্মীয়রা যদি আজ রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তবে কাল তারা ক্ষমতায় গেলে মা বোনদের ইজ্জত কতটা নিরাপদ থাকবে? সহিংসতার আগুন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই। শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান অত্যন্ত আবেগঘন কণ্ঠে প্রশ্ন তুলেছেন, যে এতিম শিশুদের চোখের পানি আজ ঝরছে, তার জবাব কে দেবে? প্রশাসনের নাকের ডগায় এই হত্যাকাণ্ড ঘটলেও পুলিশের নীরব ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কেন সন্ত্রাসীদের দমনে পুলিশ কার্যকর ভূমিকা রাখল না? জামায়াতের পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়,
অভিযুক্ত পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের প্রত্যাহারের জন্য। এদিকে নির্বাচনের মাঠ গরম করতে নতুন কৌশল হিসাবে ব্যবহার করা হচ্ছে ডিপ ফ্যাক বা সাজানো ভিডিও। টাঙ্গাইলের ভুয়াপুরে জামায়াত নেতাকে ফাঁসাতে নিজেরা টাকা বের করে ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দানিশ শীষের প্রতীক বর্তমান তারেক জিয়ার বিএনপির বিরুদ্ধে। অন্যদিকে কর্নেল অলি আহমেদ তার বক্তব্যে বর্তমান বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, শহীদ জিয়ার বিএনপি আর বর্তমান সন্ত্রাসীদের বিএনপি এক নয়। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, ভারতের মোদির দালাল এবং ঋণ খেলাফিদের আর ভোট দেওয়া যাবে না। তিনি বলেন, 11 দলের নেতৃত্বেই আসবে ইনসাফ কায়েমের নতুন সরকার। বেগম জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের বিএনপি, মাস্তানদের বিএনপি, রিনসাফিদের বিএনপি, সন্ত্রাসীদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, যার জন্য আপনাদের মুখে হাসি নেই। এখন থেকে হাসি বন্ধ, কয়েকদিন পরে কাশিও বন্ধ হয়ে যাবে। এটার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেই দায়ী। কারণ আপনারা বলছেন আমাদেরকে সবকিছু করার আগে অনুমতি লাগবে, আপনারা নিজেই বলে যেতেন, আমরা বলে নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতকে দমানোর এই চেষ্টা হিতে বিপরীত হতে পারে। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় 50 সদস্যের বিশেষ ডিফেন্স টিম গঠনের ডাক দেওয়া হয়েছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভদ্রতা অনেক হয়েছে, এবার প্রতিরোধের পালা। যদি মারতে আসো তবে পাল্টা মার খাওয়ার প্রস্তুতি নিয়ে এসো। সুপ্রিয় দর্শক, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি হতে যাচ্ছে এক মহাসংগ্রামের ময়দান। জনগণ কি ব্যালটের মাধ্যমে এই রামদা রাজনীতির জবাব দেবে? দেশের প্রকৃত সম্পদ আর মা বোনদের ইজ্জত রক্ষা করতে আপনি কার পক্ষে দাঁড়াবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ইসলামের নিশানা 23-র সাথেই থাকুন, সত্যের পক্ষে কথা বলুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো সংবাদ মিস না করেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেশের সংস্কারে গণভোটকে হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, ইনকিলাব।